মদনার চায়ের দোকানে বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে। মদনার চায়ের দোকানে বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে। চপ খেয়ে করলাম ভুল, বৌদির চপে চুল চপে চুল চপে চুল, বৌদির চপে চুল চপে চুল চপে চুল। সত্যি চপে চুল গেল। মদনার চায়ের দোকানে বৌদি চপ বাজে বৃষ্টির দিনে। চপ খেয়ে করলাম ভুল, বৌদির চপে চুল চপে চুল চপে চুল, বৌদির চপে চুল চপে চুল চপে চুল, বৌদির চপে চুল চপে চুল বৌ। তো আমি আবার কথা মতো চলে এসেছি আজকে ফিরে। তো আজকে আমি এসেছি হয়ে আমার গল্পের একটা অত্যন্ত প্রিয় ক্যারেক্টার কানকি বৌদি। আজ আমি কানকি বৌদি সেজে। তো আমাকে এই চ্যালেঞ্জটা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে বেহালার অনুসুয়া দাস। সে আমার চ্যালেঞ্জটা দিয়েছে, তো আমি আজকে বৌদি হয়ে চলে এসেছি। বৌদির চপে চুল। তো ব্যাপারটা দেখো, আমি আমাদের জীবনে একটা আমার মধ্যে আমি আজকে একটা বৌদি ফ্লেভার নিয়ে চলে এসেছি। মানে আমি আরেকটা কথা বলছি, আমাকে দেখে আজকে অনেকে রাতে ঘুম নাও হতে পারে, ভয় আসতে পারে, দুঃস্বপ্নে আসতে পারি আমি। তার জন্য কিন্তু আমি দায়ী নেই, কারণ আমি নিজেকে দেখেই নিজে মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছিলাম। তো তার জন্য যদি কেউ বাই চান্স ভয় পায়, তো তার জন্য আমি কিন্তু তার জন্য দায়ী হব না। আমি কিন্তু তার দায়িত্ব কিন্তু নেই। আজকে আপনারা দুঃস্বপ্নে ঘুমাতে পারেন, নাও ঘুমাতে পারেন। যদি না ঘুমান তার দায় কিন্তু আমি নেব না, দায়িত্ব আমি নেব না, সেটা আপনাদের। তো সেই জন্য বলতে চাই, আপনারা দেখবেন, নিজের দায়িত্বে দেখবেন, আমি কিন্তু তার সাথে নেই। তো ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি বলেছি যে আমি রোজ রোজ চ্যালেঞ্জ দিয়ে আসবো। তো আমি কখনো ক্রস ড্রেসিং করিনি এই জীবনে। মানে কি বলবো, প্রথম করলাম, একটু শাড়ি শাড়ি পরে দেখি কেমন লাগছে। মানে বেসিক্যালি আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। এই কি হলো, এটা শাড়িটাও মির্জাফর কোম্পানো, দিদি শাড়িটা খুলে গেল, এ বাবা খুলে গেল, কি হবে এবার? তো সম্রাজ্ঞী মুখার্জি, সম্রাজ্ঞী দি কি করছো? আমি এই তো করছি আজকে আমি গোটা পাড়ার সেরা বৌদি, এবং আমি এসে গেছি আজকে ভিডিওতে, লাইভ ভিডিওতে। তো ব্যাপারটা হচ্ছে দেখো, আমি রোজ রোজ আমাকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারটা চ্যালেঞ্জটার জন্য এই ব্যাপারটা চ্যালেঞ্জটার জন্য আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি চ্যালেঞ্জটা। এবং চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য আমি আজকে নতুন সাজে চলে এসেছি। এই প্রিয় গোপাল বিষয়ী শাড়ি ছাড়ি পরি, একদম একটা বৌদি চপেচল ব্যাপারটা পুরো আমি ফিল করে এনেছি ব্যাপারটা, বুঝতে পেরেছো তো? তো আমাকে আজকে, এবং আমি প্রচন্ড সুন্দর লাগছি, কারণ আমাকে দেখতে আজকে পুরো কি বলবো, মানে আমি আজকে একটা সানি লিওনের বেঙ্গলি ভার্সন লাগছে। আই এম সো ফেয়ার, আমি কি ফর্সা লাগছি সিরিয়াসলি, এরকম সুন্দর ফর্সা মানে সেক্সি ব্যাপারটা কেউ আসছে না। এটা চ্যালেঞ্জটা হচ্ছে, এটা কার চ্যালেঞ্জ? সেটা হচ্ছে বেহালার অনুসুয়া দাস আমাকে কি হলো এটা, এটা কি হলো দিদি? দিদি শাড়িটা খোলা গেল আবার, এ বাবা প্লিজ। তো নীলদা জয়েন। তো ব্যাপারটা হচ্ছে দেখুন, ও বাবা চুলটা চুল, বৌদি চপে চুল আর মুখে চুল ঢুকছে কেন? এ কি? দিস ইজ নট অ্যালাউড এই শাড়ি। তো ব্যাপারটা হচ্ছে এই আমার 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 এই বাবা কি আমি ভেতর থেকে সব জিনিসপত্র কি আমার কি হলো এটা? প্লিজ এরকম করবেন, আমার মির্জাফর কোম্পানির শাড়ি। ব্যাপারটা আচ্ছা আজকে কিন্তু আজকে একটু ব্যাপারটা হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে, তো বাচ্চারা তোমরা দেখো না, কারণ আজকে তোমরা রাতে ঘুম নাও আসতে পারে, তোমাদের ভয় লাগতে পারে। তো এবং বাচ্চা আমাকে সুন্দর লাগছে, একদম ডানা কাটা পরি লাগছে। আমি ডানা কাট, আমার পিঠটা একটু দেখবেন আপনারা, দেখুন পিঠটা, মানে পিঠের ব্যাপারটা, পিঠটা দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, পিঠটা আমার কাটা পিঠ টাইপের, একটু দেখিয়ে দিচ্ছি কি করে দেখা যায় জানি না, বুঝতে পারছি না দেখানো যাচ্ছে কি না, না দেখা যাচ্ছে না। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য হ্যাটস অফ টু ইউ। হ্যাঁ, আমি সব রকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো, আমাকে সব রকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। তোমরা আমাকে চ্যালেঞ্জ দাও, কিভাবে দেখতে চাও আমাকে, যেমন অনুসয়া বলেছো, তোমাকে থ্যাঙ্কস যে আমাকে বৌদির রূপে, কানকি বৌদির রূপে দেখতে চাও, তো সেই রূপটা আমি নিয়ে চলে এসেছি আমার নেক্সট লাইভ ভিডিওগুলোতে।
তোমরা আমাকে যে রুখে যেখানে দেখতেছো আমি সেইখানে উপস্থিত হয়ে যাব। এবং তোমরা জানো চ্যালেঞ্জটা দেওয়ার জন্য কি করতে হবে। চ্যালেঞ্জটা দেওয়ার জন্য তোমাদের করতে হবে যে একটা লাইভ ভিডিওতে অথবা নিজের ওয়ালে আমাকে মেনশন করে, আমার লাইভ ভিডিওতে কমেন্ট করলে হবে না, কারণ এত কমেন্টেশন পড়তে পারি না। তোমাদের নিজের ওয়ালে আমার নামটা মেনশন করতে হবে, আমার নামটা, নিজের নামটা একদম মেনশন করে আমাকে বলতে হবে, এবং বলে আমাকে নিজের নামটা বলে আমাকে চ্যালেঞ্জটা দিতে হবে, এবং আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবো। এ কি হলো, প্লিজ এরকম করবেন না। আমি একটা সত্যি, আমি একটা সভ্য ভদ্র পরিবারের ছেলে, আমাকে এরকম ছেলে বলছি, মানে আমি একটু ভদ্র, এরকম শাড়ি, মির্জাফর কোম্পানির শাড়ির ব্যাপারটা হবে না। তো আমার চপের দাম কত? আমার চপের দাম হচ্ছে, না চপের দাম হচ্ছে আমার 2.5 টাকা। আচ্ছা বাবা, আমি আজকে ব্যাপারটা খিল্লি হতে পারি, মানে প্রচন্ড ব্যাপারটা আমাকে দেখে ভয় লাগছে, আমার নিজেরই ভয় লাগছে রাস্তায়, বাট চ্যালেঞ্জ দিয়েছে আমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে। চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট। একটা গান শোনাও। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি, একই সাথে দুজনে চলবো, একই সুরে দুজনে গাইবো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো আমি যে তোমার। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজন। কি আমার চুট মোট ফলস চুট খুলে গেল। সরি সরি সরি, এক্সকিউজ মি, এটা কি হলো? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? আমাকে সব কিছু আমার জীবনে মির্জাফর কোম্পানিতে ভর্তি, আমি একটু নাচতে পারলাম নাকি? সরি সরি, এটা তো ইন্টারাপ্ট হবেন না প্লিজ, প্লিজ। সরি, আমি আবার চলে এসেছি, সরি সরি প্লিজ। আর যারা হেটার্স আছো তাদের বলছি, যত কিস্তি করবি, যত গেলে গেলে দিবি, আরো বেশি করে লাইভ আসবো আজকে। মানে তোমরা আমাকে দেখতে চাও কি লোকে, আমাকে সেটা জানাও। তোমরা কি লুকে দেখতে চাও, কোথায় দেখতে চাও, নিজের লাইভ ভিডিওতে? এটা কি হচ্ছে? প্লিজ এরকম বারবার হবেন না। এটা তো সামাজিক শো, আমি এখানে এটাকে আমি 18+ করতে চাই না। এই ব্যাপারটা আজকের ব্যাপারটা তো মানে পুরো কি বলবো, ব্যাপারটা মানে পুরো আমার নিজেকে দেখে ভয় লাগছে। যারা যারা আমাকে দেখে ভয় লাগছে আমাকে জানাও, আমাকে কোথায় দেখতে চাও তোমরা? আমি কি মঙ্গলগ্রহে যাবো? আমি কোথায় যাবো? মানে ওয়েট করে থাকি তোমার নতুন ভুলেও। আচ্ছা আমি কি নন্দনে যাবো? আমি কি নবান্নে যাবো এইভাবে? আমাকে কি নবান্নে অ্যাকসেপ্ট করবে এইভাবে গেলে? আমাকে কিভাবে তোমরা নবান্নে দেখতে চাও? পুলিশ স্টেশনে কিভাবে দেখতে চাও? এটা কিভাবে তোমরা দেখতে চাও আমাকে জানাও। আমি 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 চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য একেবারে রেডি হয়ে গেছি। ফাঁসি ছোড়ি জানে কে খেত মে হুই ছোড়ি জানি। এই ব্যাপারটা এরকম করবেন না। আমি মাও কি হচ্ছে এটা দাঁড়ানো, 1 সেকেন্ড আমার শাড়ি পেঁচিয়ে গেছি। এটা আমাকে ফেসবুক নিউডিটির অ্যাকসেন্ট আমাকে ব্লক করে দিতে পারে, কিন্তু এটা কি হবে? এটা শাড়িটা পিন করে ফেলো। শাড়িটা তো পিন করতেই হবে। ডু সামথিং উইচ এন্টার। আচ্ছা বাই দ্য ওয়ে, আমাকে খুব মিষ্টি লাগছে। কে বলছে খুব মিষ্টি লাগছে? আরম্ভিক রয়। বাবা আমাকে এইভাবে যদি মিষ্টি লাগে তাহলে ভাবি তো ভাই ব্লাউজের ভিতর দিয়ে ব্রিটানিয়া বিস্কুটের প্যাকেট দেখা গেল। প্লিজ এটা মোটেই ব্রিটানিয়া বিস্কুটের প্যাকেট না। ব্রিটানিয়া বিস্কুটটা একটু ব্যাপারটা এটা ন্যাচারাল। আমার ব্রিটানিয়া বিস্কুটটা মোটেই আমি ইউজ করি না। হ্যাঁ আমার মধ্যে একটা এলএম আছে। আমি ব্রিটানিয়া, বাবা আমি এমনভাবে কথা বলছি পুরো মানে প্লিজ আমার নিজেকে দেখে নিজেই ভয় লাগছে। আমি রাস্তায় বেরোলে আর সমাজ আমাকে অ্যাকসেপ্ট করবে না। আমাকে কি কিরকম? আচ্ছা আমি কি এতই ভয়ানক দেখতে? আমাকে কি একটু অ্যাকসেপ্ট করা যায় না? আমি আচ্ছা তো আমি সেই ব্যাপারটা বলতে চাইছি। আজকে রাতে কিন্তু তোমাদের সবার ঘুমটাকে আমি সর্বনাশ করতে চলে এসেছি। আমি ঘুমটাকে কিন্তু আমি সর্বনাশ করতে চলে এসেছি, কারণ আজকে ওকে ঘুমাতে দেবো না আমি। ঘুম কেন? সবাই তোমরা শান্তিতে ঘুমাবে। হেভি লাগছে পুরো চুমু আমাকে। সৃজিতা হাই, সৃজিতা। বিবেক দা জয়ের হাই, বিবেক রয়। স্যান্ডি একটু নাচ কর শ্রীদেবীর মতো। আচ্ছা मैं तेरी दुश्मन तू मेरा, मैं नागिन तू सपेरा, मैं नागिन तू सपेरा।
হেই মে তেরি, এই আবার ভেতরের জিনিসপত্র দেখা যাচ্ছে। দুশ্মন দুশ্মন তু মেরা, मैं नागिन तू सपेरा, मैं नागिन तू सपेरा। তো ব্যাপারটা হচ্ছে আমার আমার আর কোনো ইজ্জত বলে কিছু রইলো না। বাড়িয়ে দাও, আমি আর পাচ্ছি না, আমাকে মানে কি আমার ব্যাপারটা কিরকম একটা হয়ে গেল। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার যেটা আছে এইটা হচ্ছে কি, এবং এটা আমার যদি কানে লাগাই, দিস ইজ চাবি কি। তো এই কিটা কানে লাগালে আমি হব আজকে, আমি এই জন্য লাগিয়েই নি ব্যাপারটা কানে, কারণ আজকে আমি কান কি বৌদি, তো ব্যাপারটা একটু প্রস্ফুটিত। ও ইয়ে, তো তোমরা আমাকে চ্যালেঞ্জগুলো দিতে থাকো, আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে থাকবো। আরও একটু মানে একটু ঠিক করে, আমি খুব সুন্দর লাগছে আমাকে মেকআপটা, আমি সো ফেয়ার, আমি সো ফর্সা ব্যাপারটা। থাক অনেক হয়েছে, এবার বাহুবলী দেখে আয়। আচ্ছা বাহুবলীকে নাকি কাটাপ্পা কেন মেরেছিল? আচ্ছা বাই দ্য ওয়ে, ভিডিও শেষে আমি বলে দিতে চাই, অনেকে ব্যাপারটা ইয়ে করতে পারে, ভালগার হিসাবে নিতে পারে। আমি কিন্তু কারোর কোনো উমেন অথবা মেয়ে জাতিরকে ডিসরেসপেক্ট করছি না, এটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট এবং ফানের জন্য। তো আমি আগেই সরি চেয়ে নিচ্ছি যদি কারোর মনে হচ্ছে যে ডিসরেসপেক্ট লাগে, আমি কাউকে কখনো ডিসরেসপেক্ট করি না। বাট এই ভিডিওটাতে যদি মনে হয় যে আমি কাউকে ডিসরেসপেক্ট করে থাকি, তো সেটাতে আমি আগে থেকেই সরি বলছি, প্লিজ কেউ মাইন্ড করবে না, ইটস জাস্ট ফর এন্টারটেনমেন্ট, বুঝতে পেরেছো ব্যাপারটা। বাকি যদি তাও তারও কারো জ্ঞান দেওয়া থাকে, তাদের জ্ঞান আমি শুনছি না, আমার সরি চাওয়া নিয়ে সে নিয়েছি ব্যাস। এইবার ব্যাপারটা আমি ব্যাপারটা আবাবা হয়ে যাচ্ছে, কারণ রিতেশ দেশমুখ থেকে শুরু করে সবাই সাজে, তো তাদেরকে যদি জ্ঞান না দেওয়া হয়, আমাকেও যেন জ্ঞানটা না দেওয়া হয়। সবাই এটা একটা জাস্ট মজার জন্য সবাই ইয়েতে সাজে, আমি কাউকে কোনো জাতিকে অপমান করতে চাইছি না, আমি আবা করতে চাইছি ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে এইবার আমি ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা, ব্যাপারটা বুঝতে পেরেছো তো তোমরা, ব্যাপারটা আমি কি করতে চেয়েছি। তো আমি এই সুন্দর লুকসটা, আমার এই সুন্দর লুকসটা নিয়ে আবার আসিব ফিরে অন্য রূপ নিয়ে এই দুনিয়ায়। তো এই ব্যাপারটা শাড়ি না না তুমি, আরে পিন লাগা। তো এই ব্যাপারটা আমি বলে দিচ্ছি। তো আমি লাইভ এসেছি বলে কাটাপ্পা বাহুবলীকে মেরেছে, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। আচ্ছা বাই দ্য ওয়ে, কেউ আমাকে জানাও, কেউ আমাকে জানাও কতক্ষণ হয়েছে, টাইমিংসটা আমাকে জানাও কতক্ষণ হয়েছে, কতক্ষণ লাগছে। আমি ব্যাপারটা বন্ধ করতে, কিপ আপ গুড ওয়ার্ক। হ্যাঁ আমি আরও ভালো কাজ দেখো সেল, সেটা আমি ডেফিনেটলি আরও করতে চাই, এবং লোক জানিয়ে নয় করি, বাট যারা আমার হেটার্স আছো আজকের পর থেকে তো আরও হেটার্স বাড়বে, আই ডোন্ট কেয়ার। হেটার্স যারা, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমার সব কিছু করার চাই, বুঝতে পেরেছিস। তো এই স্যান্ডি মুখে অ্যাসিড লাগা, কে রে কেন অ্যাসিড লাগাবো? তো যতবার খিস্তি দিবি আরো বেশি ভয়ানক হয়ে আমরা আসবো। তো এই ব্যাপারটাতে আমি চলে এসেছি। আজকের জিনিসটাতে যদি কেউ মনে হয় আমি কাউকে ডিসরেসপেক্ট করেছি, সেটা একান্তই নয়, আমি সরি বলেছি, জাস্ট এন্টারটেনমেন্ট মাত্র। অ্যান্ড পুরো ব্যাপারটা আরও তোমাকে আমরা কী রূপে দেখতে চাও, কোথায় দেখতে চাও আমাকে জানাও, ব্যাপারটা আমাকে জানাও, আমি জানতে চাই ব্যাপারটা কোথায় দেখতে চাও, ঠিক আছে। তো আমাকে খুব ভয়ানক লাগছে আজকে, তো আজকে আমি আসছি কারণ, তো আমাকে নেক্সট ভিডিওতে তোমরা কোথায় দেখতে চাও আমাকে জানাও, আমি সেইখানে চলে আসবো। তো সেই জায়গাতে আমি আবার ভালো করে লাইভ আসবো, ব্যাপারটাকে পুরো কাঁদে কাঁদে করে, মানে ব্যাপারটা পুরো আবাবা করে দেবো। তো তোমরা আমাকে জানিও কোথায় দেখতে চাইছো, আমি ঠিক ঠিকানে চলে আসবো। কিপ চ্যালেঞ্জিং মি অ্যান্ড আই উইল অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জেস। তো লাস্টে এটাই বলতে চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সব কিছু সাজা চাই, লাইভ আসা চাই, বাই।